আপনাদেরকে জানিয়ে রাখি, গোঘাটের ভাবাদিঘিতে আবারও এলেন রেল আধিকারিকরা। রেল আধিকারিকদের সামনে ফসছে ভাবাদিঘি। এক দশকেও পূরণ হয়নি প্রতিশ্রুতি। আন্দোলনকারীদের কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, স্বচ্ছতা ও প্রতিশ্রুতি না এলেই প্রকল্প চলতে দেব না। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প যেন দীর্ঘশ্বাসের আরেক নাম। প্রায় এক দশক ধরে জমিজটের অজুহাতে থমকে আছে কাজ। আদালতের নির্দেশেও কার্যকর হয়নি। আজ আচমকায় রেলের আধিকারিকরা এসে হাজির হন ভাবাদিঘিতে, অথচ আগাম কোনো বার্তা দেওয়া হয়নি স্থানীয়দের। আর সেই কারণে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। তাতেই পোস্টার তুলে তারা জানালেন, বৈঠকে সিদ্ধান্ত হয় কিন্তু প্রতিশ্রুতি মানা হয় না। এই খেলা আমরা আর মানব না। পুরুষ মহিলা সকলেই বিক্ষোভে সামিল হন। অভিযোগ, এতদিন রেল থেমে থাকার নেপথ্যে রহস্যজনক ভূমিকা রয়েছে, তাই তদন্তে জুডিশিয়াল কমিটি গঠনেরও দাবি তোলেন তারা। অন্যদিকে ক্যামেরার সামনে এ নিয়ে মুখ খোলেননি রেলের আধিকারিকরা। তবে আন্দোলনকারীদের কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, স্বচ্ছতা ও প্রতিশ্রুতি না এলেই প্রকল্প চলতে দেব না। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমরা আগাতে দিচ্ছি, রেল আমাদের প্রতিশ্রুতিগুলো মানছে কোথায়? রেল প্রশাসনিক বৈঠকে বারবার বলেছিল যে আমাদেরকে বিকল্প দিকে, যেটা মহামান্য কলকাতা হাইকোর্টেরও বার্তা আছে, রেলের চিফ ইঞ্জিনিয়ারেরও পরিচয় জানা যায়নি। রেলের আধিকারিক, ইস্টার্ন রেলে আধিকারিকরা এসেছিলেন, যে আগে যে সয়েল টেস্ট হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে ওনারা ভিজিট এসছেন বড়বাবুর কথা অনুযায়ী। আমরা ওনাদেরকে জাস্ট বললাম যে আমরা রেলকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি, যে যাতে তারকেশ্বর টু বিষ্ণুপুরের রেলের কাজটা সমাপ্ত হয়। কিন্তু বিভিন্ন প্রশাসনিক বৈঠকে, ত্রিপাক্ষিক যে বৈঠক হয়েছে, সেখানে রাজ্য সরকার বা রেলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল তার কিন্তু 1%ও হয়নি। আমরা সেটাই বললাম এবং আমরা রেলের কাছে দাবি করছি এবং লিখিত আকারেও দিয়েছি যে জুডিশিয়ালি একটা কমিটি হোক। কী কারণে বিকল্প পথ থাকা সত্ত্বেও ফাঁকা মাঠ দিয়ে না যেয়ে মানে 100 কোটি টাকা খরচা করে দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে জানার একটা পরিকল্পনা চলছে। আর দ্বিতীয়ত, কোন 10টা পরিবারকে জমি রক্ষা করতে গিয়ে আজকে লক্ষ লক্ষ 10 লক্ষ মানুষকে বঞ্চিত করা হচ্ছে, সেই তথ্যটা সামনে আসার জন্য জুডিশিয়ালি একটা কমিটি ভাবাদিঘির উপর তৈরি হোক। এবং তার সাথে সাথে এইটাও হোক যে মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী 17 সালে যে বিকল্প দিঘি করে দেওয়ার কথা বলেছিল, সেই জন্য রেল বা রাজ্য সরকার তার কাজ কতটা আগিয়েছে। 2013 সালে, 2018 সালে এবং 24-25 সালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও যে এতগুলো জাজমেন্ট থাকা সত্ত্বেও রেল কেন ভাবাদিঘির কাজ সমাপ্ত করছে না? তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজ অসমাপ্ত পড়ে রয়েছে এবং এর জন্য গোটা সমাজের কাছে গ্রামবাসীরা দোষী হচ্ছে, কালপিট হয়ে যাচ্ছে। এর দায়টা কে নেবে? সেটা রেল ক্লিয়ার করুক সমাজের কাছে। কাদের অপদার্থতার জন্য আজকে রেলে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজ থমকে আছে, সেটা আগে ক্লিয়ার করুক। তারপর ভাবাদিঘিতে যা কিছু কাজ হবে লিখিত আকারে দিক, আমরা সেটা জানবো কী করতে যাচ্ছে। এরকম হুট করে চলে আসলো, এটা ঠিক নয়। যা কিছু হচ্ছে প্রশাসনিক ত্রিপাক্ষিক বৈঠকে হচ্ছে, সেটা আমাদেরকে জানালে আমার মনে হয় ভালো হয়। আপনারা আজকে পোস্টার নিয়েও তো আমরা বিক্ষোভ দেখালাম যে এই কারণে হুট করে এসেছিলেন। এর আগে যে সয়েল টেস্ট হয়েছিল বা মেজারমেন্ট হয়েছিল, সেটার জন্য ওনারা লিখিত আমাদেরকে দিয়েছিলেন, আমরা তো পূর্ণ সহযোগিতা করেছি। আজকে গ্রামের মানুষ কিছু জানে না, সেই জন্য গ্রামের মানুষ প্ল্যাকার্ড নিয়ে এসছে। আগামীতে রেলের তাহলে ভাবাদিঘিতে ভবিষ্যৎটা সেটা রেল বা রাজ্য সরকার বলতে পারবে। আমরা তো চাইছি যে দ্রুততার সাথে লাইনের কাজ সমাপ্ত হোক এবং জুডিশিয়ালি কমিটিও হোক। তার সাথে সাথে কাদের জন্য এত বছর দীর্ঘদিন পশ্চিম প্রান্তের মানুষরা, লক্ষ লক্ষ মানুষ রেলের কাছে, রেল থেকে বঞ্চিত হয়ে আছে, সেটাও সামনে আসুক। আমার নাম সুকুমার রায়। কি বলে আমি ভাবাদিঘি আন্দোলন কমিটির সম্পাদক। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। চালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়। সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।